সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝতে পাচ্ছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আসলে পে স্কেল নিয়ে যে ধরনের চিন্তাধারা এবং বিভিন্ন ধরনের মতভেদ আসলে রয়েছে। অনেকেই বলছেন যে সামনে নির্বাচন এবং বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে এর যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার, তিনি কিন্তু যে পে কমিশনটি গঠন করেছেন এবং এইখানকার প্রধান করা হয়েছে জাকির আহমেদ খানকে। অনেকেরই আসলে প্রশ্ন যে এই পে কমিশন তাদের যে রিপোর্ট সেটি প্রকাশ করার পরে সর্বশেষ আসলে পে স্কেলটি বাস্তবায়ন করে যেতে পারবে কিনা, বা তার আগেই যদি নির্বাচন হয়ে যায় সেক্ষেত্রে নির্বাচিত যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্ট আসলে এটিকে কতটুকু বাস্তবায়ন করবে। তো সার্বিক বিষয়গুলো নিয়েই আপনাদের সামনে কথা বলবো। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে। আর আপনারা আমাদের এই চ্যানেল থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন, বিসিএস এবং ব্যাংক জব সংক্রান্ত সকল ধরনের যে আপডেট তথ্যগুলো সেগুলো আপনারা অতি দ্রুত এবং সবার আগেই পেয়ে যাবেন। তো যা হোক, আমরা মূল আলোচনায় চলে যাবে। দেখুন যে পে কমিশনের কার্যক্রম অলরেডি কিন্তু শুরু হয়েছে এবং অলরেডি আনঅফিসিয়াল দু একটি মিটিংও হয়েছে। পে কমিশনের যে সমস্ত সদস্যরা রয়েছেন তাদের সাথে পে কমিশনের যাকে প্রধান করা হয়েছে জাকির আহমেদ খান, তাদের সাথে অলরেডি আনঅফিসিয়াল কিছু মিটিং হয়েছে এবং পে কমিশনের কার্যক্রম শুরুর জন্য আসলে প্রধানত তাদের যে অফিস সেটি করার প্রয়োজন ছিল। সেটি আপনারা জানেন ইতোমধ্যে যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পুরনো যে বিল্ডিং রয়েছে সেইখানে আসলে পে কমিশনের নবম পে কমিশনের অফিস করা হয়েছে এবং সেইখানেই চলতি সপ্তাহের শেষ দিকেই প্রথম যে অফিসিয়াল মিটিং সেটি কিন্তু হবে এবং এর মাধ্যমেই আসলে নবম পে কমিশনের যে যাত্রা সেটি কিন্তু আসলে শুরু হতে যাচ্ছে। তো এইখানে সর্বসাকুল্যে যে বিষয়টি সেটি হচ্ছে যে নির্বাচন এবং পে কমিশন বা পে স্কেল, এই দুইটির মধ্যে আসলে কনফ্লিক্ট বা সংঘর্ষ হবে কিনা। দেখুন যে নির্বাচনের জায়গাতে এবং পে কমিশনের জায়গাতে পে কমিশনকে প্রথমত 6 মাস সময় দেওয়া হয়েছিল যে 6 মাসের মধ্যে তাদের রিপোর্ট পেশ করার জন্য, কিন্তু পরবর্তী সময়ে সেই 6 মাস সময়টি কমিয়ে 3 মাসের মধ্যে তাদেরকে কিন্তু সেই রিপোর্টটি জমা দানের জন্য বলা হয়েছে। এবং অনেকেই বলে আসছেন যে আগামী জানুয়ারি 26 থেকেই এই পে স্কেলটি কার্যকর করার কথা এবং এই বিষয়ে অনেকেই দ্বিমত পোষণ করছেন যে যেহেতু বাজেট ঘোষিত হয়ে গিয়েছে তাহলে এটি কিভাবে সম্ভব হবে। দেখুন, অনেক সময় ব্যাকডেট থাকে, আগামী বাজেট থেকে সেটিকে কিন্তু কাভার আপ করা হয়। তো এই জন্য 2026 সালের জানুয়ারি থেকেও সেটি কার্যকর হতে পারে। তবে নির্বাচনের যে বিষয়টি, নির্বাচন বলা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, কিন্তু যেহেতু আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর এই 3 মাসের মধ্যে যদি পে কমিশন তাদের রিপোর্টটি পেশ করে এবং এইখানে আসলে 12টি গ্রেডের কথা বলা হচ্ছে যে সর্বোচ্চ 12টি গ্রেডে বিভক্ত করলে বর্তমানে যে বৈষম্য কিন্তু আর থাকবে না। তো এই 12টি গ্রেডে বিভক্ত করে যদি এই গ্রেডগুলোকে সাজানো হয় এবং সেইভাবে যদি কাজগুলো করা হয় তাহলে ইনশাল্লাহ বৈষম্যটাও অনেকটা দূরীভূত হবে। এবং এখানে বলা হচ্ছে যে 38,000 টাকা চাওয়া হবে, যদিও সেটি কতদূর কার্যকর হবে সেটি বলা বাহুল্য, কিন্তু 18 থেকে 20-22 হাজার এই পর্যন্ত এটি হতে পারে। কারণ এখানে বলা হয়েছে যে 6 সদস্য বিশিষ্ট একটি পরিবারের জন্য ব্যয়ভার নির্বাহ করে কিন্তু এই রিপোর্টটি পেশ করতে হবে। তো যা হোক, নির্বাচনের সাথে এর কোনো সম্পৃক্ততা নেই। নির্বাচন যথাসময়ে হবে এবং পে কমিশন তাদের যে কাজ সেটিও কিন্তু তারা যথাসময়ে করবে। দেখুন 2015 সালে যে পে কমিশনটি গঠিত হয়েছিল বা পে স্কেলটি ঘোষিত হয়েছিল, তারপরে সুদীর্ঘ 10টি বছর অতিবাহিত হয়ে গেলেও কিন্তু এই যে পে কমিশন বা পে স্কেল সেটি কিন্তু হয়নি। সুতরাং আপনাদের দ্বিধান্বিত হবার কোনো কারণে আপনারা নিশ্চিত থাকেন যে নির্বাচন যে সময় হোক না কেন নবম যে পে কমিশন গঠিত হয়েছে তারা তাদের কাজ ঠিকঠাক মতো করবে এবং পে স্কেলও আপনারা যথাসময়ে পেয়ে যাবেন। সুতরাং নির্বাচনের কারণে যে পে কমিশন ব্যর্থ হবে বা পে স্কেল ঘোষণা করা হবে না, বিষয়টি কিন্তু কখনোই এরকম হবে না।